কেমন লাগে তোমার? নায়ক সালমান শাহ। সালমান শাহ, হ্যাঁ সালমান খান না, সালমান শাহ বাংলাদেশি নায়ক। কি খুশি! সারো সারো টাইম লাগে নাই वाला উচিত। তো সার্কেল দে আয়ো সারো দিয়ে একটা সারি দিবি, একটা সারি গয়রে করবে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি যাব এখন ওই 10 তলার সামনে মেলায়। কে কে যাবে মেলায়? আমার বাইদি, তুমি, আমি। আর কে কে যাবে? আর কেউ না। হ্যাঁ, আর কেউ না। আর কেউ না। তো মেঘামণি এখন মেলায় যাচ্ছে, দেখো। আর এই যে প্রিন্স, তুমিও যাবা? তো গাইজ 2025 সাল তো পড়ে গিয়েছে, আর সেই উপলক্ষে কিন্তু নানান জায়গায় মেলা হচ্ছে। আর আমাদের বাসার কাছেও মেলা, তো সেখানে এখন পর্যন্ত আমাদের যাওয়া হয়নি। আর আজকে আমরা চলে যাব, সবাই মিলে রেডিও হয়েছি। আর এই দেখো, সবাই এখন বাসা থেকে বেরিয়ে পড়েছি, শিপুদি, আমি, মেঘা, প্রিন্স, তারপরে আমার শাশুড়ি। তো সবাই মিলে এখন মেলায় চলে যাচ্ছি। প্রিন্স তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসা থেকে কিছুটা দূরে, ওখানে 10তলা একটা ভবন আছে, যার সাইডেই আর কি এই মেলাটা বসে। তো সেখানে গিয়ে কি কি করব সব কিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে। আশা করি সবাই আমাদের সাথেই থাকবে আর ভিডিওটি পুরোপুরি দেখবে। তো দেখো, মেলায় আমরা আসছি একটু বিকেল টাইমে, এখন পর্যন্ত মেলা পুরো জমজমাট হয়ে ওঠেনি। কি এগুলো উঠবা? হ্যাঁ, দাঁড়াও, ওঠেন আগে, দাঁড়াও, লোক ওঠে নাই তো কেউ, দাঁড়াও। আমার একটু উঠে দাও। মেয়ে 50 টাকা টাকা চলে যাবে ওটাতে। আমার উঠে দাও। কত টিকিট, কত টিকিট কাউন্টার কই? ওটা টিকিট কাউন্টার নাকি? তুমি কিসে উঠবা প্রিন্স? তুমি কিসে উঠবা? মেলা এখন পর্যন্ত জমজমাট হয় নাই। একটা ছেড়ে নেবেন, একটা খামোশ হবে। এখন আর পরে এত তাড়াতাড়ি ওঠে না, একটু পরে উঠবো, তোমার বাবা আসুক। কত টিকিট, কত কম, কত কম না, ড্রাগন কম না। ড্রাগনে কম নেই, 50 টাকা টিকিট। কয়গুলো দেবেন? 10টা জনপ্রতি টিকিট কোলো লোন না। এই ছোট বাচ্চারও টিকিট লাগবে? হ্যাঁ লাগবে না। কি বলেন, এটা কি ব্যবসা শুরু করছেন নাকি? এটা তো ব্যবসায়ী। এই নিচে নাম, ওই সামনে ওঠ, সামনে সামনে যা। সামনে, এত পিছনে বসে না, সামনে দাও। ব্যবসা তো বাদ। এটা তাপানি করতেছে। একটা ধরবি না। তুমি বসবা এটা? তুমি এটা থাকবা? আর কেউ আছে তোমার সাথে? আর কেউ আছে? তাহলে ওরা উঠাই দিয়ে জায়গায়। তো মেলায় এসে মেঘামণি দেখো একদম ড্রাগনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই ওকে টিকিট কেটেই একদম উঠিয়ে দিলাম। আর একদম সামনে আর ওর সাথে আর একটা বাচ্চা আছে ছোট, তো এই দুজন নিয়েই এখন ড্রাগনটা ছুটবে আর কি। তো মেঘামণি আসলে ভীষণ খুশি হয় এই ড্রাগনে উঠলে। তো গত বছর এসেও মেঘামণি এখানে এই ড্রাগনে উঠেছিল, ওর কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আসলে বাচ্চাদের জন্যই তো সব, বিভিন্ন ধরনের খেলনার আইটেম সব কিছু তো বাচ্চাদের জন্য, তাই উঠিয়েই দিলাম। নামো নামো, হয়েছে, নামো, আসো, লাফ দাও। তো 2025 সালে আমরা কোথাও এখনো পর্যন্ত ঘুরতে বের হই নাই নতুন বছরে। আর যেহেতু আমাদের বাসার কাছে মেলা, তাই চলে আসলাম। আর এই দেখো, ও তো ভীষণ ভীষণ খুশি মেঘামণি এখানে এসে। আর প্রথমে ড্রাগনে উঠেছে, এখন আবার এইগুলাই উঠতে চায়, মানে হাতি ঘোড়া এইগুলাই, কিন্তু এটা এখন পর্যন্ত চালু হয়নি, মানে লোকজন কম তো সেই কারণে আর কি। তো প্রিন্স শুধু বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে, ও আর কিছু বলছে না যে আমি এটা কিনবো বা ওটা করব। তো তোমাদেরকে দেখাচ্ছি মেলার স্টলগুলো, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি মানে সবগুলো স্টল ওপেন হয়নি, তো যেগুলোই ওপেন হচ্ছে সেগুলোই তোমাদেরকে আর কি দেখাচ্ছি।
তো মেলায় আসলেই আর কি মেয়েদের প্রথমে চোখে পড়ে চুড়ি, বিভিন্ন রকমের হরেক রকমের চুড়ি। দেখো এখানে কাচের চুড়ি থেকে শুরু করে বিভিন্ন আইটেম, তাছাড়া গোল্ডের তো অনেক ধরনের চুড়ি পাওয়া যায়। তো আমার সব থেকে কাচের চুড়িগুলোই বেশি পছন্দ, আর এত সুন্দর সুন্দর কালার, যে কারণে মানে সবারই চোখে আর কি নজর কাড়ে। তো দেখো আমার মনে হয় মেলায় সব থেকে বেশি কসমেটিক আইটেমেই ওঠে, কারণ এগুলোর দিন দিন চাহিদাও বাড়ছে। আর মানে যেহেতু মেয়েরা মেলায় আর কি বেশি আসে আমার মনে হয়, আর সেজন্যই কসমেটিক আইটেম সব থেকে বেশি মেলায়, আর এগুলো বেশ ভালো লাগে। তো মেঘামণি বারবার এটা সেটা দেখাচ্ছিল, ওর তো মানে মেলায় এসে সবগুলোই পছন্দ হয় আর কি। কত করে আইটেম ভাইয়া? ভাইয়া এগুলো কত করে পিস? ভাই ওয়াটারপ্রুফ না? খুলে দেখা যাবে? না এই জায়গার মানে জিনিসগুলো মোটামুটি ভালো আছে বুঝছো, ওই মেলার থেকেও না। এই দি চুরি লই, এবার আপনাদের দেখছিলাম না চুরি। কোন কালার নেব? এগুলো কত করে? 30 টাকা। হ্যাঁ ওটা সাদাটা নে না, তাহলে 2 কিলো লো। ওই দাঁড়াও, 30 টাকা। আর কি নেবেন আপনারা? না না না, ওর নাম কি বুলেট? ও বাবা, বুলেট সবার পায়ে পড়তেছে, ব্যাপার কি? কামড় দিবে না তো বুঝি। না না, আমার ভয় লাগে। এই স্যার, আমার ভয় লাগে, বাইরে ডাক দেন। বুলেট তো ভয় দিয়ে দিছে কি? তুমি সব নেবা? ইস না, তো নেওয়া লাগবে না কিছু। আর সব যেটাই নেবেন 30 টাকা খালি লিখতে। কোনো কথা নাই, সব এটা তো বোর্ডের পর কম নাই। হ্যাঁ পা, ব্যাগ 30 করে নাকি? ব্যাগ যেটা নেবেন 150। কি যেটা ভালো লাগে খালি। ছোটগুলো বড়গুলো যেটাই নেন 150। 150। এইগুলো কত? এটা কেমন লাগে? একই প্রাইস পা। নেবা? পছন্দ হয়? তাইলে এটা নিয়ে নাও। এটাও ভালো লাগে কি? হ্যাঁ, এই কারণে ব্ল্যাকটা নিতে পারো, তাছাড়া এই ব্ল্যাকটা নিতে পারো, এইটা নিতে পারো। ভাই 100 করে হলে দেন ব্যাগ। আপনি যেটা নেন বইনে, এই যে এই খুঁয়ে থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যেটা নেন 150 টাকা। যদি ভালো লাগে এটাতে কাটতে হবে। কি ভাই এক রেট? এটা কি এক রেট লেখা আছে কই? রেট লেখা নাই তো, যে এক দাম এক দর এরকম তো কিছু লেখা নাই। কত তো 100 বলছে, যদি দেয় তাহলে নিয়ে নেব। 10 টাকা কম রাখতে হবে। না, দুইটা দেহ তুই পছন্দ করো। উপরটা নেব বলে নিবি? হ্যাঁ, ওটা দেখি ভাই নেবি বলে ওইটা না। এই দুইটা নিলে কত রাখতে পারবেন? দুইটা মিলে যদি নেন তাহলে 20 টাকা কম রাখতে পারবেন। এখন পারতাম না। কত কম? 200। এবার এই কালার একটু ভালো লেগে আমি নিলাম।
এ ভাইয়া দুইটাই 200 দিমু তাইলে দেখেন ভাই দুইটা নিতেছি এখানে এক পিস না। তো এত সময় তো আমরা সমস্ত প্রকার কসমেটিক আইটেমগুলো দেখে নিলাম। আর এই সাইডে দেখো যত প্রকার ফাস্টফুডের দোকান, বার্গার, তারপরে পিৎজা, তারপরে চিকেন কাবাব, তারপরে ওই সাইডে মিষ্টির দোকান, তারপরে আচারের দোকান, ফুচকা, চটপটি, তো টোটালি সব কিছুই আছে। আর এই পাশে পুরোপুরি একেবারে খেলনার দোকানে ভরপুর। তো বাচ্চাদের সমস্ত রকমের খেলনার আইটেম এখানে আর কি পাওয়া যাচ্ছে। তো সব কিছুই বেশ ভালো লাগলো। তো এখানে আমার মেলায় এসে সব থেকে বেশি ভালো লাগে এই জিনিসটি, দেখো অন্ধকার জগৎ, মানে এখানে সব অলৌকিক কিছু ঘটে আর কি, মানে সামনে থেকে দেখলেই বোঝা যায়। তো ভিতরে ঢোকার মানে প্রবেশ করার আমার আর কোনো সাহস নাই, তো সেজন্য আর কি তোমাদেরকে বাহিরটা দেখালাম। তো ভিতরে এত সাহস নেই যে ভিতরে প্রবেশ করব, তাহলে হয়তো ভয়ে মরেই যাব, তো সেজন্য আর ভিতরে গেলাম না, বাহির থেকেই তোমাদেরকে দেখালাম। তো গত বছর মেলায় আর কি এই মানে ভূতের ঘর, অলৌকিক জগৎ এটা আর কি আসেনি, তো এবছর আর কি আসলো। তো গত বছরে এখানে মেলা মিলেছিল, কিন্তু গত বছরের তুলনায় এখানকার মেলা কিন্তু এবছর অনেক জমজমাট আর অনেক স্টল বেশি, যে কারণে বেশ ভালোই লাগছে। তো এখানে দেখো এই সাইডে শাড়ির দোকানও আছে। তো এখানে মানে সবগুলো রেট করা আছে, এই পাশে 550 টাকা করে, আর ওই পাশে একটু কম কম প্রাইজের মধ্যে সবাই পেয়ে যাবে। তো ভীষণ ভীষণ ভালো লাগলো শাড়িগুলো দেখে, অনেক অনেক ডিজাইনের কালারের শাড়ি একদম কম রেটের মধ্যে পাওয়া যাচ্ছে, যা দেখতে ভীষণ ভালো লাগছে। তো আজকাল মানে মেলার মধ্যে সব কিছুই পাওয়া যায়, টোটালি মেয়েদের শাড়ি, চুড়ি, গহনা, তারপরে জুতা। এবছর আর কি জুতোর স্টলগুলো বসেনি। আর এই দেখো মেঘামণি এসে এখানে ও আর কি হাওয়াই মিঠাই খাচ্ছে। তো মেলায় আসলে মেঘামণি এটা আর কি খাবেই, এটা ওর ভীষণ ভীষণ পছন্দ। তো দেখো মানে চারিদিকে চোখ যায় শুধু মানে কসমেটিক, মেয়েদের কসমেটিকের দোকান ছাড়া মনে হয় আর কিছুই চোখে পড়ে না। তো অনেক কসমেটিকের দোকান উঠেছে, তার সাথে সাথে অনেক ধরনের খাবারের আইটেম, মানে সব কিছুই পাওয়া যায়। তো অনেক সুন্দর সুন্দর ইউনিক মানে কসমেটিক থেকে শুরু করে সবগুলোই এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো দেখে মানে নজর কাড়ে সবার। তো বেশ ভালোই লাগে এখানকার কসমেটিক আইটেমগুলো, তো সেজন্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। পছন্দ তো হয় কি। তো মেলায় ঘুরতে এসে দেখো মানে কসমেটিক আইটেম যা যা ছিল সব কিছুই আমি আর শিবুদি এখানে চেক করছিলাম। তো মেলায় আসলে আর কি দামটা একটু বেশি, আর মোটামুটি মানও ভালোই আছে এখানে অন্য অন্য মেলার তুলনায়। তো সেজন্যই আর কি সবগুলো দেখলাম, তো মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করলাম। তো যা যা কিনেছি সব কিছুই তোমাদের সাথে আর কি বাসায় গিয়ে শেয়ার করব। তো মেলায় তো এত কিছু শেয়ার করা যায় না, তো সেই জন্য আর কি বাসায় গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আরে চারটে রেখে চলে এসছি। দেন এখন মানি বাইর করেন, মেলার সব কিনকে নিয়ে যাই, দেন মানি বাইর করেন। এইদিকে আমি আর শিপুদি মেলায় এসে তো পুরো কেনাকাটি করতে ব্যস্ত হয়ে পড়েছি, আর মেঘার বাবা আর কি পিছন থেকে আমাদেরকে ভিডিও করতেছিল। আমরা আসলে দেখতেও পাচ্ছিলাম না যে আমরা কি কি দেখতেছি, সবগুলোই আর কি ক্যামেরাবন্দি করে নিচ্ছিল। তো সব কিছুই দেখা মোটামুটি শেষ। আরাম পাও না? ঠিক আছে, একটু দূরে যাইলাম না, এই সোজা, এই যে এই বরাবর, এই বরাবর, হ্যাঁ এই বরাবর। মেঘা মেঘা এদিকে লাফা লাফা, এই তো ঠিক আছে। প্রিন্স এই যে এই যে এই যে এই যে প্রিন্স এই যে
দাও দাও লাভ দাও। আসো আসো, হইছে হইছে। হ্যাঁ হ্যাঁ দেও করে আসার গিয়ে দিতে দেই আসার গিয়া এ বুঝতা দাও এ দে ওই রুম আবার একটু দাও। হ্যাঁ এই অটো এই ব্যাক করে বাবা চলার কারণে আছে বাচ্চাটা এটা আপনার ওয়েটে যত 350 টাকা গেছে 350 টাকা কত কইতে পারে আপনার 1 কেজি 200 হতে পারে 1.5 কেজি আছে 1.5 কেজি 1 কেজি 6 এটা 1.5 কেজি ওইটা কই দিই এটা 1.5 কেজি আর ওইটা কিছু কম অনেক বড়। এটা তুমি নিছিলাম না একবার, তুমি তো খাও নাই। কত ছোট হয়ে গেছে না কি কত করে দিয়ে কত কত চাই? কেমন লাগে তোমার? নায়ক সালমান শাহ। সালমান শাহ? হ্যাঁ সালমান খান না, সালমান শাহ, বাংলাদেশি না নায়ক। সুমান একটা কিনে দিয়ে সুতির মায়ের। আছে আমরা কিনছিলাম না একটা। কত কি অত রান বড় হয়ে গেছে এ বড় বড় ছোট ছোট না খাও এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না? করো 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 করো। আমাকে দাও আমাকে দাও, আমার মাথায় দাও দাও দাও, মাথায় দাও মাথায় দাও। ঠিক আছে না? খালি 50 সালমান শাহ দেখ তো, এই যে সালমান শাহ সালমান শাহ এই দে একেবারে নায়ক সালমান শাহ না বাবা সালমান শাহ। বাহ খুব সুন্দর হয়েছে তো। কি এগুলো মা? আচ্ছা যাও। তো মেলায় ঘোরাঘুরি কমপ্লিট করে এবার চলে আসলাম একটু জলকুটির রেস্টুরেন্টে। তো এখানে আমি যদিও একবার এসেছি, আর কেউ এখন পর্যন্ত এখানে আসেনি। প্রিন্স, তারপরে আমার শাশুড়ি মা, তো শিপুদিও এর আগে এখানে আসেনি, আজকেই প্রথম আসলো। তাই ভাবলাম সবাই মিলে এখান থেকে ঘুরে যায়, আর যেহেতু সন্ধ্যার টাইমে আর ভিউটাও মোটামুটি ভালোই আসবে। আর দেখো চারিদিকে কত সুন্দর, মানে জল জল করছে, যেটা দেখে প্রিন্স আজকে ভীষণ খুশি। তো আজকে 2025 সালে প্রথম আর কি আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম। তো এখন পর্যন্ত এবছরে ঘোরা হয়নি, তো সবাই মিলে একটু এখানে সেলফিও তুলে নিচ্ছিলাম। দেখো শিপু দিয়ে আমি। তো এখানে আর কি আসলে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আজকে সব থেকে বেশি আমার প্রিন্স, তারপরে মেঘা, ওরাই অনেক খুশি হয়েছে, অনেক লাফালাফি করেছে, জাম্পিং করেছে। মানে বাচ্চারা এরকমই হয়, কোথাও ঘুরতে গেলে ভীষণ ভীষণ খুশি হয়। তো হ্যাঁ, এই জন্য ওদের আর কি আজকে ভীষণ ভালো লাগছে। তো দেখো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, আর কেনাকাটাও কমপ্লিট। আর এখন আর কি বাসায় চলে যাব একবারে, মানে সন্ধ্যাও হয়ে আসছে, তাই আর ওয়েট করব না। প্রিন্স কই? প্রিন্স কই? এগুলো ধরতে চায় না। বলে কি বাবা? হ্যাঁ
তো ফাইনালি মেলা থেকে বাসায় চলে আসলাম। এই দেখো প্রিন্স টুপি কিনেছে, তারপরে চশমা, তারপরে এখানে মেঘা লিপস্টিক, নীল পালিশ, তারপরে গলার সেট, তারপরে মানে অনেক কিছুই কেনাকাটা করেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।